ভগবানের চরণে পড়বি, কাঁদবি, ভগবানকে ডাকবি। বলো তো ভগবান, যখন ভগবান নিজে বিপদে ফেলে দেয় তখন আমি কার চরণ ধরে কাঁদব? একেবারে প্রভু রামচন্দ্রের মুখের উপরে, ভগবানের মুখের উপরে ভক্তের মতো ভক্ত হলে বলে দেয়। ভগবানের রামচন্দ্রের চৈতন্য হলো, ওরে অঙ্গদ কাঁদিস না, চোখের জল মোচ, মোচ চোখের জল, চোখের জল, তোর কাঁদতে হবে না। কি হয়েছে তোর? বাবা চলে গেছে। আমার বাবাকে তুমি মেরে ফেললে, আমি তো অনাথ হয়ে গেলাম। ভগবান বলে দিল, অঙ্গদ তুই যা চাইবি আমি তোর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, তুই যা চাইবি আমি তাই দেব, আমি যা চাইবি আমি তাই তোকে দিয়ে দেব। অঙ্গদ সেদিন বলেছিল, ভালো করে তোমরাও জেনে রাখো, অঙ্গদ সেদিন ভগবানের রামচন্দ্রের চরণ ধরে বলল, ওগো ভগবান, তুমি আমার বাবাকে মেরেছ, তাই তোমার কাছে টাকা নয়, বাড়ি নয়, তোমার কাছে আমি একটা জিনিস চাই ভগবান, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ যেন আমি নিতে পারি। ভগবান রামচন্দ্র বলে, এই যুগে সেটা সম্ভব নয়, কারণ এই ত্রেতা যুগে আমি রামচন্দ্র সরযূ নদীর জলে ইচ্ছা মৃত্যুবরণ করব। যদি তোর এমন মনের ইচ্ছা হয় পরের জন্মে আমি কৃষ্ণ ভগবান হব, সেই যুগে তুই জরাব্যাধ হবি। আমি কথা দিলাম অঙ্গদ, আমি তোর বাণী দেহ ত্যাগ করব। ধ্বনি দিয়ে আমি তোর বাণী দেহ দেখে করিব। ভগবান রামচন্দ্র বলে, তুই আমাকে মারবি, আমি কথা দিলাম, ঠিক আছে। ব্যাস, আজকে এই কারণে ভগবান কৃষ্ণ গাছের ডালে বসে বাঁশি যেই না বাজিয়েছে, ওই পূর্ব জন্মের প্রতিজ্ঞার মতো একেবারে জরাব্যাধ ভগবানের চরণ লক্ষ্য করে যেই বাণ মেরেছে, ভগবান একেবারে নিজে দেহ ত্যাগ করে দিল। ভগবান লীলা অবসান করলো, জলে পড়ে গেল, আর জলে যেই না পড়লো, জলে ভাসতে ভাসতে চলে এলো পুরীর সমুদ্রে। এবারে জায়গাটা বুঝে নাও, ভগবানের দেহটা জলে পড়েছিল আজ থেকে ৫,৫০০ বছর আগে, দাপর যুগের শেষ মুহূর্তে। এবারে যখনই জলে পড়লো, ভাসতে ভাসতে যখন পুরীর সমুদ্রে এলো, যুগের পরিবর্তন হয়ে গেল। ছিল দাপর যুগ, হয়ে গেল কলিযুগ। আর যেই না কলিযুগ হলো, ভগবান কৃষ্ণের দেহটা একেবারে দেহ থেকে হয়ে গেল দারু ব্রহ্ম, যেটার নাম সোজা চলিত কথায় আমরা বলতে পারি নিম কাঠ। যে নিম কাঠে ৩টে চিহ্ন তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে একেবারে চিহ্ন এসে গেল, লাঙলের চিহ্ন, চক্রের চিহ্ন আর পদ্ম ফুলের চিহ্ন। সেই কাঠ তুলে এনেছিল একজন রাজা, আর সেই কাঠ থেকেই তৈরি হয়েছিল ৫,৫০০ বছর আগে প্রথম জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এটা লীলার ভূমিকাটা বলে দিলাম, শুরুটা। এবারে কে সেই রাজা, কোথায় তার বাড়ি, কিভাবে তার জীবনে এত কিছু করলো, এত বড় মন্দির, জগন্নাথের মূর্তি, চারটিখানি কথা নয়। বলে ভালো বউ পেতে গেলে অনেক খোঁজাখুঁজি করে তবে ভালো বউ ঘরে আনা যায়, ঠিক তেমন ভগবানের কৃপা পেতে গেলে অনেক তেল খড় কাঠ খড় পোড়াতে হয় বাবা। তাই রাজা, একজন রাজা ছিল, নামটা তার কি, রাজ্যের নামটা কি, সেই সকল প্রশ্নের উত্তর আজকে এইখান থেকে শুরু হয়ে গেল। সেই রাজা আর কেউ নয়, সেই রাজা হলো অবন্তী নগরীর রাজা ইন্দ্রদ্যুম্ন। সেই ইন্দ্রদ্যুম্ন রাজা, ও মায়েরা, নামেই রাজা কিন্তু রাজকার্য করে না, রাজ সিংহাসনেও বসে না।
কোনদিন মাথায় রাজ মুটুকু পরে না। এবারে তোমরা এখানে এত সবাই আছো, আচ্ছা একজন হাত তুলে বলো তো যে টাকা যদি অনেক থাকে কে ভোগ করবে না? যদি আমাদের টাকা ভগবান কোটি কোটি দেয়, আমরা ভোগ না করে থাকবো? হ্যাঁ, যে ঠাকুমা দেখবে কি বলবো ওই দাঁতে চেবাতে পারতো না, সেও বলবে বাবা কোটি টাকা জমি বিক্রি হলো, আমাকে একটা সোনার দাঁত করে দে না। তার মানে কি টাকা যার আসে সে ভোগ করতে ছাড়ে না, আর টাকা যার নেই তারা দেখবে ভগবানের পিছনে দৌড়ে বেড়ায়। হ্যাঁ, খারাপ ভেবো না, আজকে এই বাড়িতে হরিনাম হচ্ছে, শুধু যদি ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, যখনই এলাম কাকিমা আমাকে পাঁজা করে শক্ত করে জড়িয়ে ধরেছে। সত্যি কথা বলি, এমন একটা জায়গায় আসি কেন জানো তো, ভালোবাসার জন্য। বাকি তোমাদের আশপাশে যখন কীর্তন করতে আসি, মিথ্যে কথা নয়, টাকার জন্য আসি, কিন্তু ঈদের বাড়িতে এমন একটা হয়ে গেছে আমি টাকার থেকেও মানে কি বলবো আমি থাকতে পারি না। আগের বছর যখন বিদায় জানাচ্ছিল কাকিমা এত কাঁদছিল, আমি নিজেই কেঁদে ফেলেছিলাম। তাহলে বুঝে নাও ভগবান টাকা অনেক কাউকে দিয়েছে, কোটি কোটি টাকা তার আছে, কিন্তু হরিনাম করার মনোবাসনা নেই। কত বাড়ির বউ বলে ঠাকুর আমার স্বামী যদি 1 কোটি টাকা লটারিতে পায় তাহলে আমার স্বামীকে নিয়ে আমি দার্জিলিং যাব। কি গো, কত বউয়ের ইচ্ছা। আবার কিছু কিছু বাড়ির বউ বলে ওগো ঠাকুর যদি আমার স্বামী 1 কোটি টাকা পায়, ওই 1 কোটি টাকা দিয়ে 1 সপ্তাহ হরিনাম করাবো, 1 সপ্তাহ ভক্ত সেবা দেবো, আমার বাড়িতে ভক্তের চরণ ধুলি ফেলাবো। আর তাহলে চিন্তা ভাবনা যার যেমন তার তেমন। এই অবন্তীনগরে রাজা ইন্দ্রদম্ন নামে রাজা, কিন্তু সিংহাসনে বসে না। ওর চিন্তা আমাকে রাজা করে জন্ম দিয়েছে, রাজার ঘরে জন্ম দিয়েছে, কিন্তু আমি রাজা হতে চাই না। আমার এই হৃদয় সিংহাসনে আমি ভগবানকে বসাতে চাই, আর আমি গাইতে চাই নারায়ণ 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 নারায়ণ। একবার হলুদ ধ্বনি দিয়ে নারায়ণ 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 হরি হরি 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 নারায়ণ 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 বলো শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান কি। জয়। এত লেটে দিলে হবে না, কারেন্টের তারের মতো ঠেকলেই যেন শট মারে। হ্যাঁ, প্রেম সে জোরে করে বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি। হাতটা নামাবে কি না, না তোমাকে বলিনি। রাজা যখন হাত তুলে হরিনাম করছে, তার বউ যার নাম ছিল গুন্ডিচা, সেই গুন্ডিচা বউ এসে বলে সব সময় হাত তুলে কেন, হাত হাত নামাও। খালি ওপর দিকে হাত তুলে আছে, বলে হাত তুললে খাওয়া হবে, হাত তুললে ভগবান খাইয়ে দেবে। ও মায়েরা তোমরাই বলো হাত তুললে ভগবান খাইয়ে দেবে? আজকের কথা যদি বলো তাহলে দেবে। আজকে সকাল থেকে এখানে হাত তুলছে, ওখানে সেবা হচ্ছে, তাহলে আজকে হাত তুললে খাওয়া হচ্ছে, সেবা হচ্ছে, কিন্তু অন্যান্য দিন কি হাত তুললে খাওয়া হবে? কি করছো ও মাম্পির মা, বলি হাত তুললে খাওয়া হবে? হবে না। তাহলে বলে রানী গুন্ডিচা বলে ও স্বামী রাজকার্য করো, নালে খাওয়া বন্ধ হয়ে যাবে। বলে না, যে খাই চিনি যোগায় চিন্তামণি। হ্যাঁ, ভগবান যদি মনে করে আমি খেতে পাবো, আমাকে কেউ আটকাতে পারবে না। রাগে হরি তো মারে কে, মারে হরি তো কি বলে
রাখে কে? হ্যাঁ, দুই বন্ধুর মধ্যে লড়াই লেগেছে জানো তো। এই ধরো সুরজিৎ ভাই আর ওর পাশের জন, হ্যাঁ, দুই বন্ধুর মধ্যে ঝগড়া লেগেছে। একজন বলে ভগবান আর না খেলে খাইয়ে দেয়, আর একজন বলে ভগবান কোনোদিন খাওয়ায় না। এবারে একেবারে জায়গাটা শোনো, ঘটনাটা, তত্ত্বটা। বলে ভগবানে একজন বিশ্বাস করে, একজন করে না। যে করে সে বলে আমি যদি না খেয়ে থাকি ভগবান খাইয়ে দেবে। এখন যে বিশ্বাস করে না সে বলে অত সোজা ভগবান খাইয়ে দেবে? তাহলে কালকে আমি সকাল থেকে না খেয়ে থাকবো। শোন বন্ধু, তোর সাথে চ্যালেঞ্জ, আমি সারাদিন না খেয়ে থাকবো, দেখি ভগবান আমায় খাইয়ে দেয় কিনা। এই দেখো ভালো করে এই জায়গাটা শুনবে। এখন যে ভগবানে বিশ্বাস করে না, পরের আগের দিন চ্যালেঞ্জ করেছে বন্ধুর সাথে যে আমি খাবো না, দেখি ভগবান আমায় খাওয়াতে পারি কিনা। এখন পরের দিন সকালে ঘুম থেকে উঠেছে, বিছানায় বসেছে, এখন মনে মনে ভাবছে যদি আমি ঘরে থাকি তাহলে তো আমার মা আমাকে জোর করে কি করবে, খাইয়ে দেবে। তাহলে আমি ঘরে থাকবো না। আমি তো বন্ধুর সাথে চ্যালেঞ্জ করেছি, আমি আজকে সারাদিন, আমি আজকে কি চ্যালেঞ্জটা করেছে, আমি আজকে, জোরে বলো না, জোরে বলো, আমি আজকে এই যে কাকা শুনে নিয়েছে, বলে দিয়েছে খাবে না। সব বললে তো খাবে না, তাহলে খাওয়া বন্ধ নাকি আজকে সন্ধ্যের? জয় নেই তাই। আই দেখো বন্ধুর মনে রেখেছে, বলে আমি আজকে খাবো না, ঘরে থাকলে যদি মা খাইয়ে দেয়। ওই জন্য জঙ্গলে চলে গেছে, জঙ্গলে গিয়ে গাছের তলায় বসে আছে, কিন্তু প্রতিজ্ঞা ভোলেনি, ভগবানে বিশ্বাস নেই তো, প্রতিজ্ঞাটা মনে রেখেছে, যাই হয়ে যাক আমি আজকে খাবো না। আর বলছে না কেউ, আর বলে আই দেখো এখন গাছের তলায় বসে বসে ভাবছি যদি খিদে পাই, যদি ঘরে যেতে ইচ্ছে হয়, গাছের ডালে উঠে যাব, নামতে সময় লাগবে, গাছের ডালে ঘুমাবো। গাছের ডালে উঠে ঘুমিয়ে একেবারে শুয়ে, কিন্তু প্রতিজ্ঞাটা মনে রেখেছে, যাই হয়ে যাক আজকে আমি সারাদিন আমি আজকে খাবো না। এখন ওই যে খাই চিনি যোগাই চিন্তামণি, ভগবান বনের মধ্যে করলো কি জানো, যে গাছেতেও বেটা গাছে উঠে বসে আছে খাবো না করে, ভগবান সেই সময়তেই কি করেছে জানো, একেবারে একদল ফিস্ট করবার জন্য, পিকনিক করবার জন্য বনে গেছে, আর ওই গাছের তলাতেই বসে রান্না শুরু করেছে। এবারে বলো রান্নার ধোঁয়াগুলো কোন দিকে যায়? সেখানে সে বসে আছে, ওর প্রতিজ্ঞা করে রেখেছে আমি আজকে, আর তোমরা বলবে তো জোরে জোরে, হ্যাঁ প্রতিজ্ঞাটা। এখন ভালো ভালো রান্না হচ্ছে, পোলাও, কাশ্মীরি আলু কষা, তার সাথে মালপোয়া, মুগের ডাল, শুক্তো, আহা ঝুরি ঝুরি আলু ভাজা, একেবারে পনিরের ঝাল, সেখানে ওপরে গন্ধ যেই পাচ্ছে জোরে করে, কিন্তু তার মনে প্রতিজ্ঞা, ভগবানের সাথে চ্যালেঞ্জ করেছে আমি আজকে। ও গাছের ডালে বসে আছে। এখনো হলো কি জানো, ওই সময়তে বনের ভেতরে একটা জোরে বাঘ একেবারে হালুম করে গর্জন। যেই না বাঘের গর্জন, যারা পিকনিক করতে এসেছিল খাবার রেখে সব কটা একেবারে পালিয়েছে। এখন বাঘের গর্জন শুনে পালিয়েছে, বেটা উপরে বসে আছে, মনে মনে ভাবছে নেমে একটু খাবো নাকি, কিন্তু ভগবানের প্রতি তো বিশ্বাস নাই, ও চ্যালেঞ্জ হেরে যাবে যদি খেয়ে ফেলে, তাহলে বিশ্বাস করতে হবে ভগবান আছে, ওই জন্য পুজো করতে হবে, ওই ভয়েতে নামে না, খায় না। এখন হলো কি মা, এই দেখো ওই জঙ্গলের ভেতরে একটা ডাকাতের দল চলে এলো। এখন ডাকাতের চেলা বলে, ও সর্দার কত খাবার চাপা আছে দেখো, কত খাবার দেখো। এখন যেই বলেছে কত খাবার, সর্দার বলে ওরে খাসনি, এই জঙ্গলে কেউ নেই খাবার, তার মানে খাবারে কেউ বিষ মিশিয়ে আমাদের মারবে বলে লুকিয়ে বসে আছে। সবাই মিলে বলে খোঁজাখুঁজি শুরু কর। এখন সবাই খুঁজছে কেউ বিষ মিশিয়েছে কিনা, আশপাশে খুঁজতে খুঁজতে এখন দেখতে দেখতে একজনের চোখ গেছে, এবারে কে বসে আছে, সে তো খাবো না বসে আছে। এখন সর্দার যেই দেখ, সর্দার চেলা বলে সর্দার পেয়ে গেছে, হাই যে আমাদের বিষ মাখানো খাবার খাওয়াবে বলে গাছ। সর্দার বলে ধরে না, এখন ধরে নামিয়েছে। আচ্ছা মায়েরা, ওর প্রতিজ্ঞাটা কি ছিল মনে আছে?
না জোরে একবার বলো। আমি আজকে এবারে সর্দার বলে বিষ মেশানো খাবার, ওকে আগে খাও, নালে কেন গাছে উঠবে? খাবার নিচে, ও কেন গাছে? তার মানে ও বিষ মাখিয়েছে, ওকে আগে খাওয়া। এখন ওর চ্যালেঞ্জটা কি ছিল? ও তো খাবে না, যেই বলছে খাও, ওর একটাই বায়না আমি। এখন মাগো জোরে জোরে ও তো বলছে আমি খাবো না, সর্দারের বিশ্বাস আরো বেড়ে যাচ্ছে, তার মানে সত্যি বিষ খাবে না কেন, জানে তো খেয়ে নিত। এখন বলে একজনের গালটা ধর আর একজন ঠোকা। এখন দিয়েছে গুঁজে। এখন মাগো সকাল থেকে খাইনি, খাবো না করতে করতে এত খিদে পেয়েছে, খিদের জ্বালায় সব খেয়ে ফেলেছে। সর্দার বলে তুই মরিসনি কেন? বলে মরবো কেন? বলে বিষ ছিল। বলে কে বললো বিষ ছিল? বিষ তো ছিল না, ভালো খাবার। সর্দার বলে তাহলে খেলি কেন? তাহলে কিরাম জ্বালা। এখন যেই বলে খেলি কেন, ভালো ভালো খাবার, বলে ওর পিঠে বাঁশ দিয়ে মার বেশ করে। এখন ও মারও খেয়েছে, পেটে খাবার খেয়েছে, পিঠে মার খেয়েছে। যে বন্ধুর সাথে চ্যালেঞ্জ করেছিল তার বাড়িতে সন্ধ্যেবেলা বলে ওর বন্ধু রে, ভগবানের সাথে চ্যালেঞ্জ করে আমার কি হলো রে? আমি পেটেও খেলাম আবার পিঠেও খেলাম। ওই জন্য যে যে ভগবানের সাথে লেগেছে তার একেবারে ভগবান এমন পুষ্কি বাজাবে, একেবারে একেবারে পটল তুলে ফেলবে, কিচ্ছু করার নেই। ওই জন্য ভগবানের সাথে নয়। তাই রাজা বলে গুন্ডিচা তুমি যতই নাম বন্ধ করতে বলো আমি তালি দেবো আর হরি নাম। নারায়ণ 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 নারায়ণ, উলুদ হরি দিয়ে হরি হরি হরি। নারায়ণ 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 হরি হরি, 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 নারায়ণ নারায়ণ হরি হরি। হ্যাঁ বলো রাধা মাধবী কি, নারায়ণ ভগবান কি, হরিনাম বন্ধ করতে হবে কি? রানী গুন্ডিচা রানী বউ, কিছু করার নেই মা। রাজা হোক আর যেই হোক, এ জগতে বউয়ের কথা শোনে না এমন কিন্তু লোক পাওয়া মুশকিল। হ্যাঁ, বউ যা বলবে তাই করতে হবে, নাহলে একেবারে বাটনা বেটে দেবে। হ্যাঁ গো, কি বলছো? আমি বিয়ের পর থেকে বউ যা বলে তাই করি, ভয়ে ভয়ে থাকি, রান্না ওর দায়িত্ব। রাগের মাথায় যদি কোনোদিন দানা বীজ দিয়ে দেয় তো হয়ে গেল। অতএব বউকে রাগালে কোনো দিন হবে না। এখন রাজা গুন্ডিচা রানী যেই বলে হরিনাম বন্ধ করো, আজকের পর থেকে যদি তুমি হরিনাম করো আমি তোমাকে সারা জীবনের মতো ছেড়ে দিয়ে চলে যাব। যদি তুমি আজকের পর থেকে নারায়ণ নারায়ণ করো আমি তোমার ঘরে আর থাকবো না। যদি তুমি ভগবান নিয়ে পড়ে থাকো আমি তোমার নামে নালিশ করব যে আমাকে তুমি বেধড়ক মারধর করেছো, আর আমাকে মারধরের অপরাধে তোমাকে জেলখানায় পচিয়ে গলিয়ে মারব। যারা ভগবানের নাম করে না, যারা করে না তাদের কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা নেই। যারা নাম করে, এখানে তোমরা মন দিয়ে শুনছো ভালো করে, যারা ভগবানের নাম করে তাদের কিন্তু অনেক জ্বালা। হ্যাঁ, গলায় মালা পরে তিলক করে বাইরে বেরোলে কত মানুষ টনটিটকিরি করে জানো? এই আমি আমার কথা বলি, আমার এই 26-27 বছর বয়সী আমি নিজেই যখন আমার পাড়াতে গানের জন্য বেরোই গাড়ি করে, কত পাড়ার লোকেরা বলে কিরে কীর্তন করতে যাচ্ছিস? আমি ওদের মুখের দিকে তাকিয়ে শুধু আমি মুচকি হেসে ভাবি
ওগো দাদা, আজকে যে কীর্তনকে তুমি কীর্তন বলছো, তুমি মরে গেলে এই কীর্তন তোমার সাথে না গেলে তুমি পারাপার হবে। ওই জন্য বলি, যে যত বেশি ভগবানকে ডাকে তার তত বেশি জ্বালা, যার যত বেশি ভগবানের নাম করে তার তত বেশি কষ্ট, যে করে না তার কোনো যন্ত্রণা নেই। হ্যাঁ, এই তোমাদের দক্ষিণ 24 পরগনাতে ওই ডায়মন্ড হারবারের ওখানে কীর্তন করছি, আসর থেকে নেমেছি, এক বয়স্ক মা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। প্রথমে পায়ে প্রণাম করতে যাচ্ছে, আমি বলি না মা, তুমি আমার মায়ের মতো, তুমি আমাকে আশীর্বাদ করো। আমাকে বুকে জড়িয়ে ধরে কি বললো জানো? বাবা, প্রত্যেক বছর হরিনাম শুনি, কত কত টাকার দলের টাকা আমি দিয়ে দিই, কিন্তু ভগবান কেন আমার সাথে এমন করে বলো তো? আমি বলি কি করেছে? বলে দেখো না, স্বামীটা তো অনেক অল্প বয়সেই চলে গিয়েছিল, 2 বছর আগে ছেলেটাও অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। আমার কি ভগবান ফিরে তাকায় না? আমার কোনো বলার ভাষা ছিল না। আমি সেই মাকে জড়িয়ে ধরেই শক্ত করে বলেছিলাম, মা চোখের জল মোছো, যে পড়াশোনা করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, আর যে পড়াশোনা করে না তাকে পরীক্ষায় বসতে হয় না। তোমরা এখানে বসে হরিনাম করছো, তোমরা এখানে বসে হরিনাম শুনছো, খোঁজ নিলে দেখা যাবে তোমাদের ঘরে বেশি জ্বালা যন্ত্রণা। যারা এলো না, শুনলো না, দেখা যাবে তাদের কোনো জ্বালাও নেই, কোনো কষ্টও নেই। জীবনে ভগবানের নাম করলে ভগবান তোমাকে পরীক্ষায় ফেলবে। হ্যাঁ গো, আমি নিজে, আমার 6 বছর বেলায় আমার মা আমাকে গুরু দীক্ষা দিয়েছে। এমন দিন গেছে আমি একবেলা খেয়েছি, একবেলা খেতে পারিনি। পায়ের তলায় মাটি ছিল না, মাথার উপর ছাদ ছিল, নিজের কোনো ঘর বাড়ি বলতে ছিল না। আমি অনেক জায়গায় এই ভাড়া বাড়ি ওই ভাড়া বাড়ি করে মানুষ হয়েছে, শেষে মামার বাড়িতে ঠাঁই হয়েছিল। আমার মা সেই 6 বছর বেলায় গুরু দীক্ষা দিয়ে মালা পরিয়ে দিয়েছিল। আমি সেদিন মাকে বলেছিলাম, যে ভগবান এত কাঁদায় সেই ভগবানের মালা পরাচ্ছ কেন? মা সেদিন মাথায় হাত রেখে একটা কথাই বলেছিল, যে ভগবান আমাদের আজকে একদিন কাঁদাচ্ছে, দেখবি একদিন ভগবান সব ঠিক করে দেবে। মিথ্যে কথা নয় মা, সত্যি কথা। ভগবানের জন্য যদি তুমি 1 ফোঁটা চোখের জল ফেলতে পারো না, ভগবান তোমার জন্য 10 ফোঁটা চোখের জল ফেলবেই ফেলবে। এটা কোনো ওয়ারেন্টি নয়, একেবারে গ্যারেন্টি। আমাদের ভগবান এমনই। আজকে সত্যি, আজকের দিন আমি জায়গাও কিনেছি, মাথার উপর ছাদ করেছি। আজকের দিনে দাঁড়িয়ে আমার বারবার সেই মায়ের কথা মনে পড়ে, যে সেদিন বলেছিলে। তাই তো তোমাদের বলি, অনেকে এখানে বসেছ, সেবা পেয়েছ, অনেকে ভাবছো হরিনামটা শেষ হবে কখন, ঘরে যাব কখন, কিন্তু বিচারটা মনে এইটা রাখো, যে এই হয়তো শেষ গান শোনা, আর হয়তো শোনা হবে না। এই হয়তো আমার জীবনের আজকে শেষ দিন, আর হয়তো ভগবানের নাম গাওয়া হবে না। আজকের দিনটাই হয়তো শেষ দিন। এইভাবে নিজেকে যদি তৈরি করতে পারো না, জীবনটা দেখবে তোমার পাল্টে যাবে। প্রতিদিন শেষ দিন মনে করবে, আর শেষ দিনটা মনে করে ভগবানের নাম তুমি একেবারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নিতাই গৌর হরি বল বলে চালিয়ে। আজকে রাজা ইন্দ্রদম্ন, রানীমা যেই বললো হরিনাম বন্ধ করো, রাজা ইন্দ্রদম্ন বউয়ের কাছে, রানীর কাছে কিছু বললো না। কাঁদতে কাঁদতে ঠাকুর ঘরে চলে গেল। ঠাকুর ঘরে গিয়ে নারায়ণের চরণ দুটো জড়িয়ে ধরে, হে নারায়ণ, আমি তো কোনোদিন সিংহাসন চাইনি, আমি তো কোনোদিন টাকা পয়সা বাড়ি গাড়ি চাইনি, তবে কেন তুমি আমাকে এত কিছু দিয়েছ? আমি চাই তুমি আমায় কৃপা করো। চোখের জল, এই চোখের জল তোমাদের বলি, এই হরিনাম তলায় আজকে বসেছ, চোখের জল এই জায়গায় ফেলো, ঠাকুর ঘরে ফেলো। কোনোদিন তোমার শোবার ঘরে শুয়ে শুয়ে চোখের জল ফেলো না। এই চোখের জল খুব মূল্যবান, যেখানে সেখানে ফেললে কাজ হবে না, ফেলার মতো ফেলার জায়গায় ফেললে চোখের জলের কাজ হবে। ঠাকুর ঘরে নারায়ণের চরণ ধরে রাজা ইন্দ্রদম্ন যেই না চোখের জল ফেলল, বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলমল করে নড়ে উঠল।
লক্ষ্মী দেবী নারায়ণীকে চরণ ধরে বলে, ও গো স্বামী গো, কি তোমায় এমন করে নাড়াই বলো? নারায়ণ ভগবান বলে, আমায় নাড়াচ্ছই যে, যাকে আমি রাজা করে পাঠিয়েছি, আমি আজকেই রাত্রিবেলা লীলা প্রকাশ করে দেব। ওই রানী গুন্ডিচা আমার ভক্তকে রাজা করতে চাইছে, করতে আমি দেব না। ও সারা জীবন আমার ভক্তই থাকবে। যাব লক্ষ্মী, আজকে রাত্রিবেলায় আমি যাব, আমি আসবো ওই রাজার বাড়িতে। গভীর রাত, গভীর রাত্রিবেলা রাজা ঘরে একা, কথা নয় মায়েরা, একা ঘরে যখন বসে আছে না, হঠাৎ দূর থেকে কে যেন বাঁশি বাজাতে লাগলো, একেবারে দূরে। নারায়ণের চরণ ছেড়ে দিয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন উঠে দাঁড়িয়ে কেমন করে বাঁশি বাজাচ্ছে। আমার রাজপ্রাসাদে কেউ তো বাঁশি বাজানোর নেই, তবে কে বাজাচ্ছে? ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে পড়লো রাজা। যেদিক থেকে বাঁশির শব্দ আসছে সেদিকে ছুটে গেল। যত ছুটে যায় সেই বংশীর ধ্বনি আস্তে আস্তে দূরে সরে যায়। বাঁশির শব্দ শুনতে শুনতে যেকে দিক থেকে বাঁশি আসে সেদিকে ছুটে যায়। এগিয়ে গিয়ে দেখে শুধু বাঁশি বাজছে না, তার সাথে কে যেন নপুর পরে ঝমঝম করে যায়। তার সাথে কে যেন চন্দনীর গন্ধ একেবারে বাতাস মুখরিত করেছে। সারা রাত ধরে বংশীর ধ্বনি, নপুরের ধ্বনি, চন্দনীর গন্ধ ধরবো ধরবো করে ধরা হলো না। সকাল হয়ে গেল। সকালবেলা একজন প্রহরী এসে, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি। প্রহরী বলো কি হয়েছে? সকালবেলা প্রহরী এসে বলে, মহারাজ একজন ওই রাজমহলের বাইরে একেবারে আপনার সভার মাঝখানে একজন এসেছে, একটা ছোট্ট বাচ্চা ছেলে এসেছে। ও মাইরা বাবারা, রাজা ভাব যে বাচ্চা ছেলের আবার আমার সাথে কি কাজ? এই যেমন আজকে তোমাদের এখানে গানে এসেছি, আমার আসতে গেলে একটাই রাস্তা। রাস্তাটা কোন দিক দিয়ে জানো? আমাদের পশ্চিমবঙ্গের মাতা মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নর পাশ দিয়ে। এখন ওই নবান্নর বিল্ডিং এর তলায় যদি একটা 5 বছরের ছেলে গিয়ে বলে আমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব, মুখ্যমন্ত্রী ভাববে না যে 5 বছরের ছেলের কি কাজ আমার সাথে? রাজা ইন্দ্রদ্যুম্ন অবন্তী নগরের রাজা, বাচ্চা ছেলে আমার জন্য, চলো গিয়ে দেখি। প্রহরীর সাথে রাজা এসেছে। যেই না এলো রাজসভায়, বাচ্চা ছেলে রাজাকে বলে, মহারাজ আপনি সিংহাসনে বসবেন না, সিংহাসনে বসবেন না। রাজা বলে, তাহলে বসবেটা কে? বাচ্চা ছেলে বলে, কেন আমি বসবো? বলে, কেন তুই বসবি? আমি তো রাজা। বাচ্চা ছেলেটা যে এসেছে গায়ের রংটা কালো মতো, সে এসে বলে আমি বসবো আর আপনাকে কিছু কথা জানাবো। রাজা বলে, কি কথা? সিংহাসনে বাচ্চা ছেলেটা বসে কি বলছে জানো ও মায়েরা? বলে, ও মহারাজ গতকালে রাত্রিবেলা আপনি বংশীর ধ্বনি শুনেছেন, গতকালে রাত্রিবেলা আপনি নপুরের ধ্বনি কি শুনেছেন, চন্দনীর গন্ধ পেয়েছেন। যেই না বলল রাজা অমনি চমকে উঠেছে। কেউ তো ছিল না, আমি একা শুনতে পেয়েছি, আমি একা গন্ধ পেয়েছি। তাহলে এই বাচ্চা ছেলেটা কি? রাজা ছুটে গিয়ে ওই কালো মতো বাচ্চা ছেলেটার পাটা জড়িয়ে ধরেছে। আর ওই বাচ্চা ছেলে বলছে, হে রাজা ইন্দ্রদ্যুম্ন, তোমার মনে যে ভগবানকে ডাকবার জন্য তুমি পাগল হয়েছ, সে শ্রী বিষ্ণু নারায়ণ নয়, তার নতুন একটা নাম হয়েছে। রাজা ছেলেটার পা ধরে বলে, কি নাম তার? বল না কোথায় সে আছে, আমি নিয়ে আসবো। রাজাকে বাচ্চা ছেলে বলে, ও মহারাজ তোমারও প্রাণীর ঠাকুর নীল মাধব না, তোমারও প্রাণীর ঠাকুর নীল মাধব না,
তোমার প্রাণীর ঠাকুর নীল মাধব না, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, গোপনে পূজিত হয় এই মর্তধাম। একবার উলুধ্বনি দিয়ে হয় মন্ত্রধাম, গোপনে পূজিত হয় এই মর্তধাম, গোপনে পূজিত হয় মন্ত্রধাম। বাচ্চা ছেলেটা বলে দিল তোমার ভগবানের নাম কি? কি নাম বললো মায়েরা? জোরে বলো। নীল মাধব। বলে তোমারও প্রাণীর ঠাকুর নীল মাধব নাম, গোপনে পূজিত হয় এই মর্তধাম। কেউ একজন সেই নীল মাধবকে লুকিয়ে লুকিয়ে পুজো করছে। যাও মহারাজ তুমি খুঁজি আনো, খুঁজে নিয়ে এসো। তাহারে আনিবে তুমি আপন আগারে, 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 করিবে মহিমা প্রচার জগত মাঝারে, করিবে নবচার তুমি জগত মাঝারে, করিবে মহিমা প্রচার জগত মাঝারে, করিবে নবচার জগত মাঝারে, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, জগৎ মাঝে সন্ধান করো, তার মহিমা প্রচার করো, জগৎ মাঝে সন্ধান করো, তার মহিমা প্রচার করো, উলুধ্বনি মুখে করো, তার মহিমা প্রচার করো, উলুধ্বনি মুখে করো, তার মহিমা প্রচার করো, উলুধ্বনি মুখ। তাই হরি 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 বলে, হরি হরি সবাই হরি 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 বলে তার মহিমা প্রচার করো, হরি হরি হরি, তার মহিমা প্রচার করে হরি হরি হরি, তার মহিমা প্রচার করে হরি হরি হরি, হরি 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 বলে তার মহিমা প্রচার করে। হ্যাঁ বলো রাধা মাধবী কি? জয়। সব আছো না গেছো? লোক তো আগে থেকে বেড়েছে, এদিকটা খুলে গেছে। একটু জোরে করে বলো রাধা মাধবী কি? রাধা মাধবী কি? রাধা মাধবী কি? ওদিকের হলো কি না? ওদিকে রান্না চলছে, টেনশন নেই, তোমরা যত পারো জয় দিতে থাকো। বলে তোমার প্রাণের ঠাকুর নীল মাধব। ও মায়েরা বলে দিল কেউ একজন তোমায় লুকিয়ে লুকিয়ে নীল মাধবকে পুজো করে। বাচ্চা ছেলের মুখে কথাটা শুনেছে রাজা ইন্দ্রদম্ন, চোখটা বন্ধ করে শুনছিল। যেই না চোখ খুলেছে, চোখটা খুলে সিংহাসনের দিকে তাকিয়েই রাজা একেবারে চমকে দেখে সিংহাসনে কেউ নাই, একেবারে ফাঁকা। রাজা এবারে হাত জোর করে, হে কে তুমি এলে? হে আমার সামনে এসে সিংহাসনে বসলে, আমার প্রাণীর ঠাকুরের নাম বলে দিলে, তাকে খুঁজে আনতে বললে, কে তুমি? আমি দেখতে চাই। ব্যাস দৈববাণী, হে রাজা ইন্দ্রদম্ন, তোমার চিন্তা নেই, আমি এসেছিলাম, তুমি আমাকে উদ্ধার করো। আমাকে একজন লুকিয়ে লুকিয়ে পুজো করছে, আমি লুকিয়ে লুকিয়ে পূজা নিতে চাই না, আমি তোমার মাধ্যমে সবার কাছে প্রচার পেতে চাই, সবার কাছে প্রচার পেতে চাই, তাই তুমি আমার খোঁজ শুরু করো। একেবারে রাজা ঢাক পিটিয়ে দিল, গোটা রাজ্যে ঢাক ঢাক ঢাকটা পিটিয়ে দে। হ্যাঁ গোটা রাজ্যে ঢাকটা পিটিয়ে দিল রাজা। বলে দে, বলে দে, আমি বলে দিচ্ছি, বল। শোনো শোনো শোনো, শুনতে পেয়েছো? শুনতে পেয়েছো? পাওনি তো? জোরে বল। সেই দাদু শুনতে পায় না, পাওনি তো? জোরে বল। হ্যাঁ বলে নীলমাধব ভগবানকে যে খুঁজে আনবে তাকে 1 লক্ষ সোনার পয়সা দেওয়া হবে। ঢাকটা পিটিয়ে দেয়। এ যা ঢাকি পয়সা পাওয়ার যোগ্য নয়, পয়সা দেওয়ার মতো নয়। গোটা গ্রামে ঢাক পিটিয়ে দিল। শোনো শোনো শোনো, যে নীলমাধব ভগবানকে খুঁজে আনবে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা
দেওয়া হবে। এবারে তোমরা কুড়িয়া ভাঙা গ্রামের লোক, আচ্ছা এখানে কেউ ব্রাহ্মণ নেই তো? কে ব্রাহ্মণ? ও ব্রাহ্মণ আরো আছে নাকি? না এখানে কেউ ব্রাহ্মণ নেই তো? না একটা কথা বলবো, লোকের মুখে মুখে একটা কথা প্রচার আছে। আচ্ছা সব থেকে লোভী কারা? না কেউ যদি ব্রাহ্মণ তাকে আমাকে ক্ষমা করো, আমি কিন্তু বলিনি, এরা বলেছে। সব থেকে লোভী কারা? এই দেখো আমি বলিনি, তোমরা ব্রাহ্মণ ব্রাহ্মণ করেছো। তাহলে এটা আমার জন্য তো নয়, সীতা মায়ের অভিশাপ নাকি? এটা আমরা রামায়ণে শুনেছি জানি। এখন যেই না বলেছে 1 লক্ষ সোনার মুদ্রা, যারা রাজ্যে যত ব্রাহ্মণ ছিল সবাই এসে হাজির হয়েছে রাজার সামনে। ও মহারাজ আমি যাব। আর একজন বলে আমি যাব। রাজা বলে সবাই যাও, যে খবর দেবে তাকেই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর সবাই মিলে যদি খোঁজে আনো তাহলে সবাইকে দেবো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। টাকার লোভেতে সবাই বেরোলো, কিন্তু ওই ব্রাহ্মণদের মধ্যে সব ব্রাহ্মণ যেমন খারাপ নয়, সব মানুষ যেমন খারাপ নয়, সব ব্রাহ্মণ তেমন খারাপ নয়। ওদের মধ্যে একজন ব্রাহ্মণ যিনি ছিল রাজ পুরোহিত, যার নাম ছিল বিদ্যাবতী। ভালো করে শোনো, বিদ্যাবতী ব্রাহ্মণ রাজ পুরোহিত, তিনি রাজার কাছে এসে বলে মহারাজ আমিও যাব, কিন্তু লোভে পড়ে নয়, 1 লক্ষ স্বর্ণ মুদ্রার জন্য নয়, আপনি আদেশ করেছেন তাই আমি যাব। আর এও কথা দিলাম খুঁজে যদি আনতে পারি বিনিময়ে টাকা তো আমি নেবই না, তার থেকে বড় কথা খুঁজে যদি না পাই তাহলে আমি কোনোদিন ফিরে আর আসবই না। চুপ করা, আয় কাদিনিস লক্ষ স্বর্ণ মুদ্রা। একজন নির্লোভী ব্রাহ্মণ টাকা ছাড়া, আর বাকি সবাই লোভী ব্রাহ্মণ চলেছে নীলমাধবকে খুঁজতে। তোমরা যাবে না বসে থাকবে? কি গো তোমরা যাবে? নীলমাধবকে খুঁজতে যাবে? হ্যাঁ গেলেই পাবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। যাবে তো? না না তোমাদের ওইটা বললে হবে না, তোমাদের এইটা বললে ভালো হবে যে চলো সবাই মিলে তালি দিয়ে যাই তবে প্রসাদ পাবে। কি চলো সবাই মিলে যাই। হ্যাঁ গো, এই যেমন এখানে হরিনাম হচ্ছে, এই যে হালদার বাড়িতে, এরা তো ভালো বলতে হয়, কেউ তালি দিক উলুধ্বনি করুক আর গলায় মালা থাকুক, সবাইকে সেবা করায়। আমার মনে বড় ইচ্ছে, আমি ঠিক করে রেখেছি আমার বাড়িতে যখন হরিনাম দেব না গেটের সামনে দাঁড়াবো, যে যে গলায় মালা পরে আসবে তাকেই ঢোকাবো, দেখবো সবাই মালা ঠেলায় পরে ফেলেছে, কাজ হয়ে যাবে। কি কাকা প্রেম সে। তাই চলো সবাই মিলে নীলমাধবকে খুঁজতে যাই। উলুধ্বনি শঙ্খধ্বনি, কই শঙ্খ কই? একটা শাক নিয়ে এসো। হ্যাঁ চলো একসাথে যাই নীলমাধবকে খুঁজতে, আর সবাই মিলে গাইতে গাই আজ শ্রী হরি শ্রী হরি বলি, শুভযাত্রা হলো। চলো দুটি বাহু তুলে উলুধ্বনি করতে করতে নীলমাধবকে খুঁজতে যাই। প্রেম লোভী ব্রাহ্মণ, তার সাথে একজন নির্লোভ ব্রাহ্মণ বিদ্যাবতী রাজপুরোহিত। আজি শ্রী হরি বলি শুভযাত্রা হইল, উলুধ্বনি বলি শুভযাত্রা হইল। শ্রী হরি বলি শুভযাত্রা হইল। আজ শ্রী হরি বলি শুভযাত্রা হইল। আজ শ্রী হরি বলি শুভযাত্রা হইল। নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। এবারে বলো তোমরা এতজন আছো, ভগবানকে কি টাকার বিনিময়ে পাওয়া যায়? হ্যাঁ কি না জোরে বলবে। পাওয়া যায় না? পাওয়া যায় না? সত্যি বলছো?
হ্যাঁ, ওই জন্যই তো কলিযুগে ভগবানকে ভোগ দিতে গেলে মাটির মালসা। হ্যাঁ, যার যতই টাকা থাক, নেতার বাড়িতে হোক, এমএলএর বাড়িতে হোক, ঠাকুরকে ভোগ দিতে গেলে মাটির মালসা। আজকে হালদার বাড়িতেও হচ্ছে মাটির মালসা, আর সুরজিৎ ভাই যে এমএলএ সাহেবের গাড়ি চালায় তার বাড়িতে হলেও মাটির মালসা। কি তার মানে বড় লোক হওয়ার গরিব হও, তুমি সোনার পেতলে দিতে পারবে না, মাটির মাল সাথে দিতে হবে। তার মানে ভগবান কাঙালের ঠাকুর, টাকার বিনিময়ে ভগবান নয়, ভক্তির বিনিময়ে ভগবান। তাই যারা লোভে পড়ে গিয়েছিল, নীলি মাধব না পাইয়া আইল ফিরিয়া, উলুধ্বনি না পাইয়া আইলো ফিরিয়া, তারা নীলে মাধব না পাইয়া আইল ফিরিয়া। ও নীলে মাধব না পাইয়া আইলো ফিরিয়া। ও মায়েরা, যারা লোভে পড়ে গেল ফিরে এলো, কিন্তু নির্লোভী বিদ্যাবতী সে কিন্তু ফিরলো না, সে পথে পথে নীলমাধবকে খুঁজে বেরিয়েই চলেছে। কারণটা কি? ও তো যাবার সময় প্রতিজ্ঞা করেছিল যে আমি খুঁজে যদি না পাই, কি গো আস্তে 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 আমার দিকে কথাগুলো শোনো, খুঁজে যদি না পাই ফিরবে বলেছিল, ফিরবে না। সেই জন্য বিদ্যাবতী ফিরলো না, ও জঙ্গলি জঙ্গলি ঘুরছে, হাতে তালি দিচ্ছে, আর ওই ভগবানের নাম করে চলেছে, রাধা নাম করে চলেছে। চলো সবাই মিলে আমরা একটু তালি দিয়ে করে। হ্যাঁ, রাজপুরোহিত বিদ্যাবতী করছে নীলমাধবকে খুঁজে পাবে বলে। আমরাও যদি ভগবানকে পাই, একটু আমরাও চালিয়ে নি নাকি? প্রেম সে তালি দিতে দিতে প্রেম সে রাধা রাধা, ও রাধা রাধা। এটা হবে না? বন্ধ করে দেবো? গাইব না বন্ধ করে দেবো? তাহলে একটু ওই হাত তোলার ব্যাপারটা ছিল, ওটা কি হবে? হ্যাঁ, তোলো তোলো সবাই মিলে প্রেম সে। যদি থাকে হাতে খালি, যদি থাকে হাতে খালি, রাধা নামেতে দাও করতালি। উলুধ্বনি দিয়ে সবাই একটু মায়েরা উলুধ্বনি দিয়ে সবাই। একটুখানি বলি, বৃন্দাবনে গেলে যে যে ছেলে হোক মেয়ে হোক, রাধা নাম কানে এলেই মাথায় ঘোমটা দিতে হয়, ঘোমটা দিতে হয়, ঘোমটা দিতে হয়। মায়েরা মা ঘোমটা দিতে তোলো। হ্যাঁ, সবাই মিলে তোলো তোলো তোলো। এদিকে মায়েরা একটু ঘোমটা তোলো। বলে বৃন্দাবনের নিয়ম, রাধা নাম করলেই মাথায় ঘোমটা দিয়ে করতে হয়। তাই চলো সবাই মিলে ঘোমটা উঠলো, এবারে হাতে তালি দিতে দিতে রাধা রাধা, ও রাধা রাধা, উলুধ্বনি দিয়ে দুটি বাহু হাতে খালি, ও যদি থাকে, যদি থাকে তোমার হাত খালি, ও যদি থাকে তোমার হাত খালি, রাধা নামেতে, ও রাধা নামেতে দাও করতালি, ও রাধা নামেতে দাও করতালি। উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি দিয়ে উলুধ্বনি। বৃন্দাবনের গাভীগুলো মুখে বলে রাধা রাধা, বৃন্দাবনের গাভীগুলি মুখে বলে রাধা রাধা, বৃন্দাবনের গাভীগুলো মুখে
মুখে বলে রাধা রাধা, বৃন্দাবনের গাভী কুলে মুখে বলে রাধা রাধা। যত বলবে রাধা রাধা থাকিবে না তো কোনো বাধা। কত বলবে রাধা রাধা থাকবে না তো কোনো বাধা। যত বলবে রাধা রাধা থাকবে না কোনো বাধা। তাই জন্য হাত খালি থাকলেই যদি থাকে, ও যদি থাকে, যদি থাকে তোমার হাত খালি, রাধা নামেতে দাও করো তালে। থাকে তোমার হাতে খালি, ও যদি থাকে তোমার হাতে খালি, ও রাধা নামেতে, ও রাধা নামেতে দাও করো তালে, ও রাধা নামেতে দাও করো তালে। রাধে 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 এটা তোমরা বলবে, তোমরা বলো গলা ফাটিয়ে। যাদের হাতে প্রসাদ আছে প্রসাদটা হাতে নিয়ে বলবে, মুখে একটু পরে দেবে, ঠিক আছে? প্রসাদটা মুখে একটু পরে দেবে, একটু বলে নাও, বলো রাধে রাধে। শুনতে পাই না, জোরে বলো, একটু জোরে বলো, এমন জোরে বলবে যেন মাম্পির মা সিরিয়াল বন্ধ করে চলে আসে। হ্যাঁ, কটা বাজে? 5টা বাজে তো, দিদি নাম্বার 1 শুরু হয়েছে। চলো একটু জোরে করে রাধে 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 রাধে। শোনো, আগে তালটা ঠিক করো, এই খিচুড়ি হয়ে যাচ্ছে, আগে তালটা ঠিক করো। না দাও, হ্যাঁ একটা সবাই জোরে জোরে। হ্যাঁ, রাধে 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 রাধে। সবাই জোর সে বলো, প্রেম সে বলো, দিল সে বলো, বদন ভরে সবাই মিলে জোর সে বলো। বৃন্দাবনী গোবর্ধনে শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে ব্রজগালিনে তমাল বনে কেশী ঘাটে বংশী বটে যমুনা তটে গিরি গোবর্ধন। সামনে বলো, সামনে বলো, জোশে বলো, পিছে বলো, বাঁয়ে বলো, দাঁয়ে বলো, উপর বলো, নিচে বলো, জোশে বলো, জোশে বলো, কাকা বলো, কাকি বলো, বোন বলো, ভাই বলো, জেঠু বলো, জেঠি বলো, জোশে বলো। হাত তুলে, হাত তুলে তালি দিয়ে বদন ভরে সবাই মিলে জোশে বলো, হংস বলো, কালসে বলো, হিলসে বলো, হাফসে বলো, জোশে বলো। বলো রাধা রানী কি, রাধা রানী কি। ঘরে যাবে কি, ঘরে যাবে কি, প্রেম সে উলুধ্বনি দিয়ে বলো রাধে 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 রাধে। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে রাধে
হ্যাঁ বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এবার লীলায় ফিরে আসি, মন দিয়ে শোনো। জয়। হ্যাঁ মায়ের আস্তে আস্তে আস্তে। আচ্ছা আমি বলি কি, হাতে হাতে প্রসাদ গুলো পাঠিয়ে দিলে তো হয় কাকা, ভিতরে ঢুকলে অসুবিধা হয়ে যাবে, একটু হাতে হাতে দিয়ে দাও, নালে আমার অসুবিধা হবে। জয় নিতাই। আস্তে মায়েরা একটু, আরে পাবে ঘুরতে হবে না, আমার দিকে ঘুরে থাকো, তোমাদের হাতে কোলে দিয়ে যাবে। জয় নিতাই। আস্তে 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 বসো বসো বসো, আস্তে কথা নয় মায়ের, আমার দিকে একটু প্রেম। সব ব্রাহ্মণরা লোভে পড়ে খুঁজতে গেল, সবাই বাড়ি এলো, কিন্তু একজন ব্রাহ্মণ এলো না, রাজপুরোহিত বিদ্যাবতী। কেউ শুনে, সবাই পোশাক খেতে ব্যস্ত। একটু আমার দিকে দেখো, তোমাদের জন্য সেজে গুজে এই খাই। জয় নিতাই। পোশাক পাও, হাতে থাকবে, এই চলবে, মুখ চোখটা আমার দিকে থাকবে, ধার কেন ঘুরবে এদিকে। হ্যাঁ পরের বার থেকে একটা করে, মানে কি বলবো, এক একজনের এক একটা লাইন করতে হবে, কারো দিকে দেখতে পাবে না, একটু আমার দিকে সবাই। রাজপুরোহিত বিদ্যাবতী ফিরলো না, সেই বিদ্যাবতী জঙ্গলের মাঝখানে পৌঁছে গেল, গভীর জঙ্গল, চারিদিকে যেদিকে তাকায় সেদিকেই ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো দেখতে পায় না। হঠাৎ জঙ্গলের মাঝখানে দেখতে পেল দূরে একটা আলো জ্বলছে, যেই না আলো দেখতে পেল, একেবারে ভরসন্ধে বেলা, রাজপুরোহিত বিদ্যাবতী যে নির্লোভী ব্রাহ্মণ বলেছিল টাকা পয়সা লাগবে না, আমি খুঁজে আনবো নীলমাধবকে, ওই জঙ্গলের ভিতরে আলো যেখানে দেখতে পেল সেখানে ছুটে গেল, গিয়ে দেখতে পেল যে জায়গাতে এসে পড়েছে একটা গ্রামের ভেতর, আর সেই গ্রামের মাঝখানে যেই না গেছে দেখতে পেল একটা তুলসী মঞ্চ, তুলসী তলায় ভরসন্ধে বেলা দেখতে পেল একটা সুন্দরী, একটা রমণী, একটা মেয়ে, অপরূপ সুন্দর দেখতে, হাতে প্রদীপ নিয়ে সন্ধ্যা আরতি করছে। ভরসন্ধে বেলায় তুলসী তলায় সন্ধ্যা আরতি করছে, অপরূপ সুন্দর দেখতে একটা মেয়ে। এবারে তোমরা এতগুলো মায়েরা বউরা আছো, তোমরা বলো ভরসন্ধে বেলা তুলসী তলায় তোমরা প্রদীপ দেখাও কি গো মায়েরা? প্রদীপ দেখাও না দেখাও না? দেখাও তো, এই দেখো। বলে ভরসন্ধে বেলা কেন প্রদীপ দেখাতে হয়? এই যে সন্ধ্যা কাল, এই যে ভরসন্ধ্যা, এই সন্ধ্যা আর কেউ নয় জানো তো, এই সন্ধ্যা হলো স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার মেয়ে, যার নাম সন্ধ্যা। তাহলে সন্ধ্যা এরকম হলো কেন, নাম কাল হয়ে সময় হয়ে এলো কেন? বলে শোনো, সৃষ্টিকর্তা ব্রহ্মা তার ছেলে কামদেব মদনকে যখন 5টা বাণ দিয়েছিল, 5টা বাণ, সেই বাণগুলো দিয়ে বাবা ব্রহ্মা বলেছিল এই বাণ তুই যাকে মারবি সঙ্গে সঙ্গে তার শরীরে একেবারে কামের বন্যা বয়ে যাবে, সে একেবারে কামে বিভোর হয়ে যাবে। মদন চিন্তা করলো বাণ যখন দিলে বাণগুলো টেস্ট করব, কাকে মারবো জানো? জয় নিতাই। বলে বাণগুলো কাকে মারবো জানো? ব্রহ্মা বলে কাকে মারবি? বলে তুমি বাণ দিলে আগে আমি তোমায় মারবো, তোমায় মেরে টেস্ট করবো। ও মায়েরা ভালো করে শোনো, বাবা বাণ দিয়েছে ছেলেকে, ছেলে বলে তোমায় মেরে টেস্ট করবো। ব্রহ্মাকে যেই না বাণ মারতে যাবে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে মারিস না। কেন? আমার মধ্যে কামের উদয় হবে, খারাপ হবে। কিন্তু মদন শুনল না, ব্রহ্মাকে লক্ষ্য করে যেই না একটা বাণ মারলো, ওই বাণ মারার পরে সৃষ্টিকর্তা ব্রহ্মার অঙ্গে একেবারে কামে বিভোর হয়ে গেল। যেই না কামের উদয় হলো ব্রহ্মার শরীরে,
সামনে দিয়ে মেয়ে সন্ধ্যা হেঁটে যাচ্ছে। সন্ধ্যাকে অপরূপ সুন্দর দেখতে, একেবারে সাদা ধবধবে ভরসা। ব্রহ্মার মধ্যে এমন কামের উদয় হয়েছে, মেয়ে জ্ঞান ভুলে গেছে। হ্যাঁ, মেয়ে জ্ঞান ভুলে গিয়ে মেয়ের পেছন পেছন গিয়ে সন্ধ্যার হাতটা, মেয়ের হাতটা বাবা হয়ে কামে বশীভূত হয়ে মেয়ের হাতটা পিছন থেকে ধরেছে। যেই না ধরেছে, বাবা যেই না মেয়ের প্রতি কু নজর দিল, সন্ধ্যাকে দেখতে ছিল অপরূপ সুন্দর, অমনি সন্ধ্যা হয়ে গেল কি জানো, সঙ্গে সঙ্গে কালো কুৎসিত হয়ে গেল। একেবারে সারা শরীর কালো কুৎসিত হয়ে গেছে। সন্ধ্যা ব্রহ্মা বাবার পা দুটো ধরে বলে, বাবা তুমি বাবা হয়ে আমি মেয়ে, তুমি আমাকে কামে বশীভূত হয়ে আমার হাত ধরলে, তাহলে তো কোনো মেয়ে পরের বার থেকে তার বাবাকে আর সম্মানই করবে না, শ্রদ্ধাই করবে না। বাবা তাহলে এরকম হয় জানলে তো লোকে খারাপ বলবে। ব্রহ্মা তখন হাত জোর করে নিজেকে সংযম করে, সংযত করে মেয়ের কাছে হাত জোর করে বলে, ওরে সন্ধ্যা, আমি নিজে থেকে কিছু করিনি, তোর দাদা মদন এমন বান মারলো না, আমি থাকতে পারিনি, নিজের প্রতি কন্ট্রোল আমার হারিয়ে গেছে, তাই আমি তোর হাতটা ধরে ফেলেছি। মা তুই আমায় ক্ষমা কর, কিন্তু আমি তোকে একটা আশীর্বাদ করে দিই। সন্ধ্যা বলে, আমি কালো কুৎসিত হয়ে গেলাম, এটার কি হবে বাবা? ব্রহ্মা তখন বলল, রে মা সন্ধ্যা, আমি যখন সৃষ্টি করব তোর নামে একটা সময় করব, যে সময়ের নাম হবে সন্ধ্যা কাল। ওই দিনের আলো একেবারে আস্তে আস্তে নিভবে, অন্ধকার ফুটে উঠবে। যেমন তোর শরীরে একেবারে তোর সুবর্ণ, তোর বরণ, ফর্সা দেহ, ফর্সা শরীর কালো হয়ে গেল, ঠিক তেমন যখন দিনের আলো নিভে গিয়ে অন্ধকার উদয় হবে, ওই সময়টা নাম হবে সন্ধ্যা কাল। আর আমি এই কথা বলে দিলাম, ওই সময়ে হিন্দু সনাতন ধর্মের মায়েরা তুলসী তলায় বাতি নিয়ে ওই সন্ধ্যা কাল, তোর সময়ে, তোর কালে, তোর যে দেহের কলঙ্ক, ওই আলোর বাতি জ্বালিয়ে তোর অন্ধকার কলঙ্ক নিতাই গৌর হরিবল বলে দূর করে দেয়। হরিবল হরিবল। এই কারণে আমরা, আমার দিদা সন্ধে দিত, আমার মা দেয়, আমার বউ দিচ্ছে, আমার মেয়ে হলে সেও দেবে। এই জন্যে ভর সন্ধেবেলা সন্ধ্যা দেওয়ার আমাদের প্রচলন। এবারে আজকে ভর সন্ধেবেলা বিদ্যাবতী যে গ্রামেতে জঙ্গলের ভেতরে গেছে, সেই মেয়েটা সন্ধ্যা প্রদীপ নিয়ে বাইরে এসেছে তুলসী তলায় আরতি করবে বলে। এখন বিদ্যাবতী ব্রাহ্মণ মেয়েটার দিকে তাকিয়ে দেখে, আহা কি সুন্দর অপরূপ দেখতে, কি তোমার নাম বলো? মেয়েটা একেবারে বিদ্যাবতীর মুখের দিকে তাকিয়ে, যে আমার গ্রামে এসে বেটা কিনা আমারই নাম জিজ্ঞেস করে, কিন্তু বিদ্যাবতী ব্রাহ্মণ ছাড়বার পাত্র নয়। সে ব্রাহ্মণ রাজপুরোহিত, সে মেয়েটার সামনে গিয়ে একেবারে মুখের উপর প্রশ্ন, এই যে বলো কে, বলো কে, বলো কে এসেছো তুমি আমারই কাছে, আমারই কাছে, আমাকে যে ডাকো তুমি বারে বারে। বলো কে, একবার হলুদ ধ্বনি দিয়ে, ও বলো কে, বলো কে এলে গো তুমি আমারই কাছে, আমারই কাছে, আমাকে যে ডাকো তুমি বারে বারে। বলো কে, বলো কে, বলো কে, হলুদ ধ্বনি দিয়ে, কে এলে গো তুমি আমারই কাছে, আমারই কাছে, আমাকে যে ডাকো তুমি বারে বারে। বলো কে, বলো কে। তোমায় দেখতে এত সুন্দর, তুমি কি স্বর্গ থেকে এসেছো নাকি কৈলাস থেকে? ইন্দ্রের ইন্দ্রাণী শিবের শিবানী, ইন্দ্রের ইন্দ্রাণী শিবের শিবানী, ইন্দ্রের ইন্দ্রাণী শিবের শিবানী, ইন্দ্রের ইন্দ্রাণী শিবের শিবানী। কে তুমি মনোহরণী। বলো হলুদ কে, ধ্বনি দিয়ে একবার, বলো নিতাই গৌর। কে,
বলো কে এলে গো তুমি আমারই কাছে, আমারই কাছে, আমাকে যে ডাকো তুমি বারে বারে। বলো কে, বলো কে, বলো কে এলে গো তুমি আমারই কাছে, আমারই কাছে, আমাকে যে ডাকো তুমি বারে বারে। বলো কে, বলো কে। কোথায় যাচ্ছ গো? না না, ওদেরকে বলিছি নাকি, বিদ্যাবতী মেয়েটাকে বলছি। ওরা ওইদিকে তাকিয়ে আছে। বিদ্যাবতী রাজপুরোহিত ব্রাহ্মণ মেয়েটাকে বলে কি হলো, পালাচ্ছ কেন? মেয়েটা বলে তুমি পরপুরুষ, তোমাকে চিনি না জানি না, তোমার কাছে দাঁড়াবো? পালাবো না। এখন রাজপুরোহিত বিদ্যাবতী বলে চিনবে, আমাকে চিনে যাবে। আমার নাম বলে দি, আমার নাম হলো ব্রাহ্মণ বিদ্যাবতী। যেই বলেছে মেয়েটা লাফিয়ে পিছনে সরে গেছে। কেন জানো? কারণ বলেছে না ব্রাহ্মণ, আর মেয়েটা হলো কে যে গ্রামেতে পৌঁছেছে সেই গ্রামটা। এবারে বিদ্যাবতী বলছে ও মেয়ে, আমার নাম তো বিদ্যাবতী, ব্রাহ্মণ বললাম, তোমার নাম কি আর এই গ্রামের নাম কি? তখন মেয়েটা বলে ওগো ব্রাহ্মণ, তুমি তো ব্রাহ্মণ বিদ্যাবতী, আর আমরা হলাম ছোট জাত, এটা সবর জাতি, সবর গ্রাম। এই সবর গ্রাম আছে এখনো সুন্দরবনের দিকে, একেবারে ধারের দিকে গেলে সবর জাতি খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, এটা হলো সবর জাতি, আমরা সবর গ্রামের মানুষ। তুমি তো উঁচু জাত ব্রাহ্মণ, আমরা হলাম নিচু জাত, ওই জন্য তোমার সামনে থেকে পিছনে সরে। এবার এখানে এতজন হরিনাম শুনছো, একজন হাত তুলে বলো জাতপাত বলে কিছু আছে কি গো মায়েরা? উঁচু নিচু বলে কিছু সত্যি আছে? তোমরা এখানে বলছো নেই, আর ছেলের বিয়ে দেওয়ার সময় তখন বলবে জাতের একটা মেয়ে দেখ। কি গো, এসব মুখের কথা। আমরা এখনো পর্যন্ত কত কেউ বলে জাতের মেয়ে কালো ভালো। একটা অন্য জাতের মেয়ে যদি বাড়িতে আসে, সেই বৌমার যে কপালে কি দুঃখ না, যে হয়েছে সে জানে। কোন ছোট জাতের মেয়ে যদি একটা ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে যায়, তাকে যে কত অপমান সহ্য করতে হয়, যে হয়েছে সে জানে। হ্যাঁ গো, কিন্তু এখানে বিদ্যাবতী ব্রাহ্মণ, শোনো, সবার উপরে মানুষ, তার উপরে কিছু নেই নাকি? বিদ্যাবতী ব্রাহ্মণ বলে ও মেয়ে, উঁচু নিচু বলে কিছু হয় না, তোমার নাম ললিতা। আহা গো, কি সুন্দর নাম। শোনো না, আমি আজকে এক সপ্তাহ কিছু খাইনি, আমায় খেতে দেবে? ও মায়েরা, ব্রাহ্মণ বিদ্যাবতী যে নীলমাধবকে খুঁজতে গেছে সেটা কিন্তু বলছে না, শুধু বললো আমি ব্রাহ্মণ। কেন গেছে সেটা কিন্তু বললো না, বলে আমায় খেতে দেবে। ললিতা দেখলো একে তো ব্রাহ্মণ, তার উপর আবার 7 দিন খাইনি, একে যদি খেতে দিতে পারি তাহলে আমার পুণ্য হবে। একেবারে নিয়ে গেল বাড়ির ভেতরে, বলে ওহে ব্রাহ্মণ, নাও সেবা করো। এবারে তোমরাই বলো, মানুষ খেতে পেলে কি চায়? ঘরে যায়, শুতে চায় নাকি? হ্যাঁ, পেট ভরলেই দেখবে অমনি শুতে চাইবে, কাউকে ওই জন্য বেশি মাথায় তুলতে নেই। হ্যাঁ, সত্যি কথা। হ্যাঁ গো, আমাদের এখানে আসতে গেলে হুগলি সেতু পার হতে হয়। হুগলি সেতু ব্রিজের আগে একটা টোল আছে, যারা গেছে তারা জানবে। হুগলি সেতু ব্রিজে উঠতে গেলে 10 টাকা টোল কাটতে হয়। টোলের ওখানে দাঁড়িয়েছি, আজকে নয়, এই কদিন আগে গাড়ি নিয়ে আসছিলাম। মাগো, একজন এসেছে, তার হাত নেই। এখন বউটা সঙ্গে আছে, হাত নেই। ছেলেটা খুঁড়িয়ে খুঁড়িয়ে বউটা ধরে ধরে নিয়ে এসে গাড়ির সামনে বলে, দাদা আমার স্বামীর হাত নেই, কিছু টাকা দেন। আমার খুব মায়া হলো জানো তো, আমি বলি দি। এখন বেশি করে দিয়ে দিয়েছি, আমার ভাগনা গাড়ি চালায়, ও বলে মামা 50 টাকা দিয়ে দাও। 50 টাকা যেই দিয়ে দিয়েছে, মা গাড়ি টোল থেকে বেরিয়ে চলে এসেছে। এখন ওই যে আয়নাটা সাইডে থাকে না, আয়নার দিকে তাকিয়ে দেখি যে যার হাত ছিলনি বলে টাকা নিল, সেই লোক দেখি আয়নায় দেখি বিড়ি খাচ্ছে। এবারে বিড়িটা ধরবে কি দিয়ে?
আমি দেখলুম হাত নেই, আয়নায় দেখি হাত দিয়ে বিড়ি খাচ্ছে। তার মানে বুঝতে পারছে এগুলো সব চিটিংবাজি বিজনেস। ও হাত ভিতরে ঢুকে রেখে বলে কিছু না। ঠিক তেমন বলছে, শোনো, আমরা চোখে যা দেখি সেটা কিন্তু দেখা নয়। আবার দান, ওই যে আমার আগেও কীর্তনিয়া দাদা বলছিল, দান যেখানে সেখানে করতেও কিন্তু নেই। ওই 50 টাকা আমি দিলাম, ও কি করছে, বিড়ি খাচ্ছে। আমি যদি একটা অন্য জায়গায় দিতাম তাহলে কিন্তু ভক্ত সেবায় তাই গৌর হরি বলে লেগেছে। তাই জন্য বলে আমায় খেতে দাও। মানুষকে যেই না খেতে দিয়েছে মাথায় তুলে ফেলেছে। বিদ্যাবতী ব্রাহ্মণ বলে, ও মেয়ে, আমাকে তো খেতে দিলে, এই রাত দুপুরে আমি কোথায় যাব বলো, আমার খুব ঘুম লেগেছে, আমি তোমাদের বাড়িতে ঘুমাই। এখন তাড়িয়ে দিতে পারবে? ললিতা বলে, ঘুমাবে তো ঘুমাও, এতে বলার কি আছে। বিদ্যাবতী ওই বাড়িতেই ঘুমালো। রাত অনেক হলো। রাত্রিবেলা বিদ্যাবতী যেই না শুয়ে শুয়ে ভাবে, আমার মনে প্রশ্ন জাগে, কবে আমি নীলমাধবের দেখা পাবো, কবে যে নীলমাধব খুঁজে নিয়ে রাজার কাছে আমি ঘরে যাব। আমার মাকে কতদিন দেখা হয় নাই, নীলমাধব খুঁজে পেয়ে আমি আমার মাকে গিয়ে একটুখানি জড়িয়ে ধরব। কতদিন মায়ের হাতে রান্না আমার খাওয়া হয় নাই। দেখো, ভগবানকে খুঁজতে এসেছে, তবু মায়ের কথা বসে বসে ভাবছে। ভগবান মনে মনে ভাবছে, আহারে বিদ্যাবতী, তুই মাকে এত ভালোবাসিস, তোকে আর ঘোরাবো না, আজকে রাত্রিবেলায় তুই আমায় পেয়ে যাবি। যেই না গভীর রাত, বিদ্যাবতী চোখের পাতাটা সবে মাত্র জড়িয়েছে, সবে মাত্র একটুখানি চোখে ঘুম লেগেছে, হঠাৎ জানালার বাইরে দুজনকার গলা শুনতে পেল। একটা ছেলে, একটা মেয়ে। জানালা দিয়ে বাইরে যেই না বিদ্যাবতী তাকিয়েছে, তাকিয়ে কি দেখলো জানো? তাকে বাইরে দাঁড়িয়ে ওই যে মেয়ে ললিতা, তার সাথে তার পাশে দাঁড়িয়ে একটা বয়স্ক বৃদ্ধ, দাদুর বয়সী। ললিতা যাকে বাবা বলে ডাকছে। বিদ্যাবতী বুঝে গেল, তার মানে এটা মেয়েটার বাবা। আচ্ছা, কি বলে শুনি, বাপ মেয়ের কি কথা হয়, কান পেতে শুনছে, তোমরাও শোনো কান পেতে। ললিতা ওর বাবাকে বলছে, বাবা, এত রাত হলো, তুমি নীলমাধবের পুজো করতে যাবে না বাবা? ললিতার বাবার নাম হলো বিশ্বা বসু, ওই সবর গ্রামের সর্দার। ওই সর্দার বিশ্বা বসু ললিতার বাবা বলে, হ্যাঁ রে মা, অনেক রাত হলো, তাড়াতাড়ি পূজার ডালা সাজিয়ে দে, এবারে আমি পূজা করতে যাব, আমার নীলমাধবকে পূজা করতে যাব, নীলমাধবকে পূজা করতে যাব, নীলমাধবীর পূজা করতে। এবারে তোমরাই বলো, বিদ্যাবতী ব্রাহ্মণ কাকে খুঁজতে এসেছে? নীলমাধবকে। তাহলে যাদের বাড়িতে এসেছে তাদের বাড়িতেই কি শুনতে পেল? যে ললিতা থাকতে দিয়েছে, ওর বাবাই নীলমাধবকে লুকিয়ে লুকিয়ে পুজো করে। ব্যাস, যেই না কথাটা মাথায় ঢুকে গেল, মনে মনে ভাবলো, এই কোথা গো কাঁদছে বাচ্চা, একটু আসতে। হ্যাঁ হ্যাঁ, ও যা চাইছে দিয়ে দাও না, যায়নি। প্রেম ভালো করে শোনো। আই দেখো, বিদ্যাবতী ব্রাহ্মণ মনে মনে ভাবলো, একটা কৌশল করতে হবে, নীলমাধবকে উদ্ধার করতে হবে। তাই বসে বসে মাথায় ছলনা করে। কি ছলনা? মেয়েটাকে তো দেখতে সুন্দর, এটা আমার দিকে দেখো, মেয়েটাকে তো দেখতে সুন্দর, তাহলে ওই মেয়েকে যদি আমি বিয়ে করে ফেলি, ওর বাবা হবে আমার শ্বশুর মশাই, আমি হব জামাই, আর বিয়ের যৌতুক স্বরূপ টাকা নয়, বাড়ি নয়, আমি চাইব নীলমাধব ভগবান। বাস, আর যদি না দেয় মেয়েটাকে রেখে দিয়ে চলে যাব, আর যদি দেয় একবার জেনে নিয়ে তাও মেয়েটাকে রেখে দিয়ে পালাবো। কেন? বিদ্যাবতী ব্রাহ্মণের আগে থেকে একটা বউ বাড়িতে রয়েছে, যার নাম মাধবী। তাই সেই জন্য নীলমাধবকে উদ্ধার করবে বলে বিয়ের ছলনা করে দিল। একেবারে পরের দিন বিয়ের আয়োজন, শাঁকে বাজে, শাঁকই সানাই বাজে,
বাজিছে মাদল ললিতার বিয়েতে আনন্দের হিলন উলুধ্বনি দিয়ে ওগো সঙ্গে বাজে সানাই বাজে ওগো সঙ্গে বাজে সানাই বাজে ওই আবারে বাজিছে মাদল উলুধ্বনি দিয়ে মায়েরা উলুধ্বনি ললিতার বিয়েতে আনন্দেরই বল ললিতার বিয়েতে আনন্দেরই বল উলুধ্বনি মায়েদে এবারে বলো এরকম ললিতার মতো প্রণাম তোমরা তোমাদের স্বামীকে করেছো? হ্যাঁ তোমরা তোমাদের স্বামীকে এরকম ভাই প্রণাম করেছো? হ্যাঁ এখানে তো হ্যাঁ। আর ঘরে গেলে স্বামী যদি বলে কি গো, বউ বলে দেবে একেবারে মুড়ো ঝাঁটা দেখছো কি। হ্যাঁ আমিও প্রথম খুব ভাবতাম জানো আমার বউ আমাকে কি প্রণাম করবে। হ্যাঁ আমি ভেবেছি আমি হরিনাম করি গায়ক, তাহলে আমার বউ আমাকে খুব প্রথম এক সপ্তাহ কি প্রণাম করছিল। হ্যাঁ আমি বলি যা কপাল করে বউ পেয়েছি। প্রথম নতুন গলার আওয়াজও বেরোয় না, আমি বলি বাহ কপাল খুলে গেছে। আর তারপরে 2 সপ্তাহের পর থেকে অবস্থা একেবারে হয়ে গেছে। তারপর থেকেই দেখি নিচের তলায় কথা বলে ওপর তলা থরথর করে কাঁপে। হ্যাঁ আর প্রণাম এখন আমি করি, কিছু করার নেই। আজকে ললিতা প্রণাম করলো, উলু দাও মাইরা শাক বাজা, উলু দাও মায়েরা শাক বাজা, উলু দাও মাইরা শাক বাজা, উলু দাও মায়েরা শাক বাজা। মালা বদল হলো এই রাতে, উলু ধ্বনি বদল হলো এ রাতে, মালা বদল হলো এ রাতে, মালা বদল হলো এ রাতে, মালা বদল হলো ভাই গৌর মালা বদল হলো এ রাতে, 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 মালা বদল হলো এ রাতে। প্রেম সাকবার বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি। সব আছো না গেছো? আছো একটু জোরে করে দাও, প্রমাণ তবে তো হবে যে আছো। জোরে বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি। বিয়ে হলো কি, বিয়ে হলো ললিতা আর ব্রাহ্মণ বিদ্যাবতী। এবারে তোমরাই বলো ব্রাহ্মণ বিদ্যাবতী ললিতাকে বিয়েটা করলো কি উদ্দেশ্যে? জোরে বলো কি উদ্দেশ্য ছিল? দেখতে ভালো বলে, ললিতাকে দেখতে ভালো বলে নাকি? তাহলে তার মানে ওর সাথে ঘর করার ওর ইচ্ছে নেই। ওর ইচ্ছে যে বিয়ে করলাম এবারে বউকে দিয়ে শ্বশুরের থেকে নীলমাধবকে উদ্ধার করে নিয়ে যাব। রাত্রিবেলা বিয়ের পরের দিনটা হয় কাল রাত্রি মুখ দেখা দেখি করতে নেই, তারপরের দিনটা কি? হ্যাঁ বলো ফুলসজ্জা। হ্যাঁ সোজা হাসির কি আছে, ফুলসজ্জা বউ ভাত। এবারে ফুলসজ্জার দিন রাত্রিবেলা স্বামী স্ত্রী পাশাপাশি বসে কথা হচ্ছে। কি কথা? ললিতা প্রথমে স্বামীর পা দুটো ধরে প্রণাম করেছে। বিদ্যাবতী মনে মনে ভাবছে আহা গো তুমি হয়তো ছোট জাতের মেয়ে নিজেকে ভাবো, তোমার মধ্যে গুণ কিন্তু আছে। প্রণাম করলে তুমি, আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। এবারে ললিতাকে স্বামী বিদ্যাবতী ব্রাহ্মণ বলে শোনো ললিতা, তোমার কাছে আজকে বলে দিলাম, তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি দেবে। আস্তে 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 কথা নয়, আস্তে গো তোমাদের থামাতে আমার গলা ধরে যাচ্ছে। জয় নিতাই আস্তে। ললিতা তোমার কাছে একটা জিনিস চাইবো দেবে? ললিতা বলে কেন দেব না, তুমি আমার স্বামী বটে, তাহলে আমি তোমায় কেন দেব না, তুমি যা চাইবে তাই দেব।
বিদ্যাবতী ব্রাহ্মণ বলে নিজের স্মৃতির সিঁদুরে হাত রেখে প্রতিজ্ঞা করো, স্মৃতির সিঁদুরে হাত রেখে প্রতিজ্ঞা করো। বলে যাই তোমাদের আজকে জীবনে আর যাই হোক, তোমরা মেয়েরা দুটো জায়গায় হাত রেখে কোনোদিন প্রতিজ্ঞা করবে না। এক হলো স্মৃতির সিঁদুর, আর দুই হলো ছেলে বা মেয়ে সন্তানের মাথায় হাত দিয়ে। কেন? মেয়েদের জীবনে স্মৃতির সিঁদুর আর সন্তান এই দুটোই জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস। ললিতা ভাবলো কি এমন চাইবে, স্মৃতির সিঁদুরে হাত রেখে প্রতিজ্ঞা করলো, স্বামী তুমি যা চাইবে তাই দেবো। বিদ্যাবতী ব্রাহ্মণ বলে, শোনো ললিতা, তোমার কাছে আমি যেটা চাই তোমার থেকে নয়, তোমার বাবাজি লুকিয়ে লুকিয়ে নীলমাধবের পুজো করে, সেই নীলমাধবকে আমি দর্শন করতে চাই। ললিতা বলে কি আবার কি এমন ব্যাপার, হয়ে যাবে, আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলছি। আয়, এই জায়গাটা ভালো করে শোনো। বাবার কাছে গেছে, বাবার পা দুটো, বাবা তোমার কাছে তোমার জামাই একটা জিনিস চেয়েছে, টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, সোনা দানা কিচ্ছু নয়, তবে কি রে মা, তুমি আমার মাথায় হাত রাখো, প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তাই দেবে। বল তুই কি চাস? তুমি যে নীলমাধবকে পুজো করো, ওই নীলমাধবকে আমার স্বামীকে দর্শন করাতে নিয়ে যা। অসম্ভব, অসম্ভব, তোর মাথা খারাপ হয়ে গেছে ললিতা, এটা তুইও নিজে ভালো করে জানিস যে নীলমাধবকে যদি আমি ছাড়া অন্য কেউ চোখে দেখে ফেলে তাহলে নীলমাধব আর আমার কাছে থাকবে না। এই প্রতিজ্ঞা আমাকে নীলমাধব নিজে করিয়ে নিয়েছিল, তা সত্ত্বে তুই বলছিস কি করে? বাবার এমন হুঙ্কার শুনে মেয়ে কিন্তু থতমত খেলো না, বাবার পা দুটো শক্ত করে। জানো বাবা, আমি আমার স্বামীকে এটাই বলেছিলাম, বাবা হয়তো দেখাবে না, কিন্তু জানো আমার স্বামী আমায় কি বলল? আজকে আমাদের ফুল সজ্জাও আমাকে বলে দিয়েছে, আমার স্মৃতির সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে নিয়েছে, আমি যদি নীলমাধব দেখাতে না পারি ও আমাকে ছেড়ে দিয়ে সারা জীবনের মতো চলে যাবে। আমার স্মৃতির সিঁদুর তাহলে আমি কার নামে পড়বো বাবা? ও যদি চলে যায় তাহলে কিন্তু আমিও বেঁচে থাকবো না, আমিও নদীর জলে গিয়ে ঝাঁপ দেবো। এই মেয়েটাকেও তুমি হারাবে, এবার তুমি ঠিক করো, তুমি মেয়ে চাও নাকি তুমি নীলমাধব চাও? এবারে তোমরাই বলো, বাবা হয়ে কি করবে? সর্দার বিশ্বা বসু, সবর গ্রামের সর্দার, ললিতার বাবা মেয়ের মাথায় হাতটা রেখে বলে দিল, মারে জীবনে ভগবান যেমন আপন, আমি যদি আজকে নীলমাধবকে ভগবানকে বেছে নিই তাহলে যে তোর মৃত্যু হবে, আমি যে নিরুপায়, আমার কিছু করার নেই। ঠিক আছে, আমি নীলমাধবকে দেখাবো, কিন্তু চোখের জল মোচ, মোচ চোখের জল। আমার শর্ত, তোর স্বামীকে গিয়ে বল আমি দেখাতে নিয়ে যেতে পারি, কিন্তু তোর স্বামীর চোখে আমি একটা কাপড় বেঁধে দিয়ে নিয়ে যাব। বাবা, বাবা আমার স্বামী রাজি হয়ে যাবে, আমি তোর স্বামীর হাত ধরে নিয়ে যাব না, আমি যখন হেঁটে যাব আমার হাতে থাকবে কমণ্ডল, সেই কমণ্ডলের ভেতরে থাকবে গঙ্গার জল, সেই গঙ্গার জল সেই কমণ্ডলুর গায়ে লেগে যে শব্দ হবে সেইটা শুনে শুনে তোর স্বামীকে যেতে হবে। বাবা আমার স্বামী পারবে। আর যদি জঙ্গলের মধ্যে বাঘ সিংহ এসে আক্রমণ করে তোর স্বামীকে আমি বাঁচাবো না, ও মৃত্যু হলেও হতে পারে। ললিতা এসে বলে দিল, স্বামী ব্রাহ্মণে বিদ্যাবতীকে, স্বামী চোখে কাপড় বেঁধে যেতে হবে, হাত ধরে নিয়ে যাবে না আমার বাবা, ওই কমণ্ডলু জলের শব্দ শুনে যেতে হবে। বিদ্যাবতী বলে, নেই মামার থেকে কি বলে মায়েরা, কানা মামা ভালো, নিয়ে যাব বলেছে এটাই বড় কথা, আর বেশি ছলনা করলে হবে না, রেডি হয়ে যাই বাবা। ওই তাড়াতাড়ি রেডি হয়ে গেল। শ্বশুর মশাই এলো, শ্বশুর মশাই এসে বিদ্যাবতী জামাইয়ের চোখেতে একটা বড় করে কাপড় একেবারে বেঁধে দিল। যেই না কাপড় বাঁধলো বিদ্যাবতী আর চোখে কিছু দেখতে পায় না। বিদ্যাবতী এবারে বলে দিল, শ্বশুর মশাই আপনি শুধু আমাকে নীলমাধব দর্শন করান, বাকি আমি বুঝে নেব। আয়। চোখে যেই না কাপড় বাঁধলো বিদ্যাবতী চোখে কাপড় বেঁধে চলেছে নীলমাধব দর্শন করাতে। বিদ্যাবতী মনে মনে ভাবছে, চোখে তো কাপড় বেঁধে দিল, রাস্তা আমি চিনবো কি করে, রাজা ইন্দ্রদম্নের কাছে যাবো কি করে, খবর দিব কি করে? ও মায়েরা বলে না, যার ভাবনা সে ভাববে, আমরা ভাববার
কি বলে গো? আমরা ভাববার কে বেরোতে যাবে বিদ্যাবতী ব্রাহ্মণ অমনি বউ স্ত্রী ললিতা একটা থলিতে করে সরিষার দানা এনে দিল। বলে ওগো স্বামী, আমাদের একটা নিয়ম আছে, যাত্রাপথে যদি সরিষা দানা সঙ্গে রাখা যায় তার যাত্রা শুভ হয়। বিদ্যাবতী ব্রাহ্মণ বুঝে নিল, চোখেতে কাপড় বাঁধা, এবারে আমি রাস্তা পেয়ে গেলাম, কি করব? এই সরিষা ছড়াতে ছড়াতে যাব। সরিষা থেকে একদিন সরিষা দানা থেকে চারা হবে, গাছ হবে, পরে রাজাকে নিয়ে উদ্ধার করে নিয়ে যাব। চলেছে সামনে ললিতার বাবা শ্বশুর মশাই, আর পেছনে চলেছে জামাই বিদ্যাবতী ব্রাহ্মণ, আর মুখে সেই নাম, পথ চলিতে আদি বলিতে উলুধ্বনি দিয়ে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গহরে গহরে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে উলুধ্বনি দিয়ে বিশ্বাসে, অতি বিশ্বাসে, ভয়ে প্রতি সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, বিপদে সংকটে, বিশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রভু বিপদে ভয়ে, তুমি গাহো গাহো উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি হরি বল। মধুরে নাম, তোমরা গাওয়ে গৌরে কৃষ্ণ নাম, মধুরে নাম, হরি নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, মায়েরা উলুধ্বনি দিয়ে সবাই উলুধ্বনি। কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে, ও পথ চলিতে আর বলিতে। বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি, নীলমাধব ভগবান কি। জামাইয়ের হাতটা ললিতার বাবা বিশ্বা বসু সর্দার ধরে নিয়ে চোখের বাঁধনটা যেই না খুলে দিয়েছে, চোখের বাঁধন দেখতে পেল সামনে গাছের তলায় একটা নীল রঙের মূর্তি দাঁড়িয়ে আছে বাঁশি হাতে নিয়ে। চিনে ফেললো এ আর কেউ নয়, বিদ্যাবতী ব্রাহ্মণী চিনে ফেললো, এর নাম নীলমাধব, কিন্তু এ যে গিরিধারী লাল, তুমি মদন গোপাল। প্রণতি জানাই ও চরণে, গিরিধারী লাল মদন গোপাল, প্রণতি জানায় চরণে, গিরিধারী লাল মদন গোপাল, প্রণতি জানায় চরণে। প্রভু এতদিন বাদে তোমাকে দেখতে পেয়েছি, আমার মনে আনন্দ, আমি হাত তুলবো। হরি বল। ওগো শোনো, আজকে লীলার মধ্যে বিদ্যাবতী ভগবানকে দেখতে পেয়েছি, তোমরাও মনে মনে ভাবো আজকে জীবনে আমরা কোনোদিন ভগবানকে পাবো কিনা জানি না, অন্তর মাঝে সেটা বিচার করো যে বিদ্যাবতীর মাধ্যমে যেন আমরাই পেয়ে গেছি। তাই আমরাও তালি দিয়ে বলবো হরি বল, হরি বল। ভাই বলছো না যে
একটু শেষে আমার শেষ করার পরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি 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 হরি বল গিরিধারী লাল মদন গোপাল উলু ধ্বনি দিয়ে উন্নতি জানায় চরণে গিরিধারী লাল মদন গোপাল প্রণতি জানায় চরণে গিরিধারী লাল মদন গোপাল প্রণতি জানায় চরণে হ্যাঁ বলো রাধা মাধবী কি জয় রাধা মাধবী কি জয় খিদে পাচ্ছে কি পাচ্ছে না পাওয়ার তো কথা তবে আমার পাচ্ছে মুড়ি আর বাঁধাকপির তরকারি খেয়ে উঠেছিলাম সব হয়ে গেছে হ্যাঁ কাকিমাকে রুটি বলেছি ময়দার রুটি এরপরে হবে তো যাই হোক ও মায়েরা শ্বশুর মশাই যখন পুজোয় বসল নীলমাধবের সামনে জামাই তখন দাঁড়িয়ে পিছনে বিদ্যাবতী ব্রাহ্মণ দৈব বাণী হচ্ছে ব্রাহ্মণ বিদ্যাবতী চলে যাও রাজা ইন্দ্রদম্নর কাছে আমাকে উদ্ধার করো আমি এখানে থাকতে চাই না আর আমি এর একার কাছে পূজা বিশ্বাবসু সর্দারের হাতে নেব না আমি সবার কাছে পূজা নেব জগৎ মাঝে প্রচার পাবো আমি জগতের নাথ হব জগতের নাথ হব জগতের নাথ হব বাস দৈববাণী শুনে বিদ্যাবতী ব্রাহ্মণকে ভগবান পথ দেখিয়ে পাঠিয়ে দিল রাজা ইন্দ্রদম্নের কাছে অবন্তী নগরে রাজার কাছে যেই না এলো রাজা ছুটে গিয়ে বিদ্যাবতীর কাছে হাত জোর করে তুমি এসো হাই বিদ্যাবতী তুমি এসে গেছো সবাই ফিরে এলো নীলমাধবকে পেলো না তুমি এসেছো বলো না বিদ্যাবতী আমার নীলমাধব পেয়ে গেছি বিদ্যাবতী আর চিন্তা নেই তুমি পেয়ে গেছো চলো আমরা নীলমাধবকে নিয়ে আসো সবাই মিলে গেল সেই নীলগিরি পর্বতের পাদদেশ নীলগিরি পর্বতের পাদদেশে গিয়ে পরের দিন যখন গেল তখন দেখলো মাগো সেই জায়গাতে কিন্তু আর নীলমাধবের মূর্তি না অদৃশ্য হয়ে গেছে নীলমাধব রাজা ইন্দ্রদম্ন বলে ব্রাহ্মণ বিদ্যাবতী তুমি যে বললে এখানে নীলমাধব আছে তাহলে গেল কোথায় ব্রাহ্মণ করজোড়ে বলে মহারাজ বিশ্বাস করুন আমি এই জায়গাতেই দেখেছিলাম রাজা যখন চোখের জলে কাঁদছে জানবে মায়েরা ভগবান সব সহ্য করতে পারে চোখের জল সহ্য করতে পারে না ভগবান দৈববাণী করে বলে ও মহারাজ ইন্দ্রদম্ন চলে যাও তোমার রাজপ্রাসাদে আমি তোমাকে স্বপ্ন দেব সমুদ্রে কাঠ ভেসে আসবে সেই কাঠ তুলে তুমি মূর্তি তৈরি করবে আমি তোমাকে স্বপ্ন দেব রাজা ফিরে এলো প্রতিদিন রাত্রিবেলা জেগে থাকে আর ঘুমায় না এই বুঝি দৈববাণী হয় এই বুঝি দৈববাণী হয় আর যখন জঙ্গল থেকে ব্রাহ্মণ ফিরছিল ব্রাহ্মণকে দৈববাণী করে বলে দিল বিদ্যাবতী ললিতা মেয়েটা ভালো মেয়ে ওকে তুমি স্ত্রীর মর্যাদা দিয়ে তোমার বাড়িতে নিয়ে যাও বিদ্যাবতী বলে ঠাকুর আমার ঘরে তো আগে থেকে একটা বউ রয়েছে স্ত্রী তাকে আমি কি জবাব দেব ভগবান বলে রাখে হরিত মারিকে মারে হরিত রাখে কে তোমার মাধবীর সাথে আমি বোঝাপড়া করে নেব তোমার মাধবী তোমাকে কোনোদিন খারাপ ভাববে না নিতাই গৌর প্রেমানন্দে ললিতাকে নিয়ে এলো বাড়িতে ব্রাহ্মণ বিদ্যাবতী আর রাজা ঘুমায় না একদিনে রাত্রিবেলা ভগবান দৈববাণী করে বলে ওগো রাজা ইন্দ্রদম্ন এবার তুমি উঠে পড়ো আমি যে এসে গেছি সমুদ্র মাঝে তুমি আমায় তুলে নিয়ে এসো তোমার কাছে
আর মন্দির তৈরি করে আমায় প্রতিষ্ঠা করো। রাজা দৈববাণী শুনে সমুদ্রে গিয়ে দেখে কাঠ। এবারে কোন কাঠ মনে আছে? লীলার প্রথমে একটা বলেছিলাম, সেই শুরুতে বলেছিলাম, মায়েরা মনে আছে? কৃষ্ণের দেহ গাছের ডাল থেকে জলে পড়ে গিয়েছিল, ভাসতে ভাসতে সমুদ্রে পড়ে এলো। সেই কাঠ রাজা তুলে নিয়ে এলো ভক্তি সহকারে। মাঝপথে একজন বয়স্ক, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পোশাক, রাজার পথ আগলে ধরলো। দাঁড়াও 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 দাঁড়াও, ওই কাঠ আমায় দাও, আমি মূর্তি তৈরি করব। এক বয়স্ক বৃদ্ধ। রাজা বলে, তুমি পারবে? তোমার তো এত বয়স হয়ে গেছে। বলে, পারবে মানে তুমি দেখবে আমি যা করার করব। বেশি দিন নয়, আমাকে 21টা দিন সময় দেবে। একটা ঘরে আমি ঢুকবো, দরজা জানালা বন্ধ করে রাখবো। মায়েরা কথা নয়, ও আমার দিকে দেখো, আস্তে আস্তে, আমার দিকে দেখো। জয় নিতাই। বলে 21 দিন সময় লাগবে, 21 দিন একটা ঘরে ঢুকবো, দরজা জানালা বন্ধ করে রাখবো। এখন দরজা জানালা আমার ভেতর থেকে বন্ধ থাকবে, কেউ খুলবে না। 21 দিন পরে তবে দরজা জানালা খুলে আমি বাইরে আসবো। এবার এই জায়গাটা যে কজন বসে আছো ভালো করে শোনো, জায়গাটা ভালো করে। সেই বুড়ো, সাদা চুল, সাদা দাড়ি, বয়স্ক বৃদ্ধ, সাদা পোশাক, ওই কাঠ নিয়ে, দারু ব্রহ্ম নিম কাঠ নিয়ে একটা ঘরে ঢুকলো। রাজা একটা ঘরের ব্যবস্থা করলো, দরজা জানালা বন্ধ করে দিল। ঘরের ভেতর থেকে ঠক ঠক করে কাঠ কাটার শব্দ আসে। কাঠ কাটছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, দেখতে দেখতে 13 দিন পার। 14 দিনের মাথায় ঘরের ভেতরে কোনো আর আওয়াজ হয় না। যে ঠক ঠক করে আওয়াজ হচ্ছিল, কাঠ কাটার আর আওয়াজ শোনা যায় না। রাজা ভাবলো কি হলো, বয়স্ক বৃদ্ধ, ঘরে কি দম বন্ধ হয়ে মরে গেল? রানী গুন্ডিচা, যে হরিনাম করতে বারণ করেছিল, সে এসে বলে, স্বামী আমার মন বলছে বুড়ো ঘরে মরে গেছে, দরজাটা। রাজা বলে, 21 দিনের আগে খুলতে যে বারণ করেছিল। বলে, না না তুমি ঢোকো, বুড়ো যদি মরে যায় তো পচা গলা গন্ধ ছাড়বে, ঢোকো তুমি। ভয়েতে রাজা ইন্দ্রদুম্ন দরজাটা ভেঙে যেই না ভেতরে ঢুকলো, ভেতরে ঢুকেই রাজা ইন্দ্রদুম্ন চমকে দেখতে পেল 3টে মূর্তি তৈরি হয়েছে। মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। উলুধ্বনি দিয়ে মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। বাম পাশে দাঁড়াইছেন কৃষ্ণ ভগবান। বাম পাশেতে দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভগবান। বাম পাশেতে দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভগবান। বাম পাশেতে দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। বলো জগন্নাথ প্রভু কি, জগন্নাথ প্রভু কি, জগন্নাথ প্রভু কি।